স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা এখন যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে শো দ্যাট দ্য ইকুয়েশন একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এবং এটা সামটাইমস কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেও পারে নাও পারে। আমরা জানি যে একটা কন্ডিশন যদি ফিল আপ করে এটা তাহলে হচ্ছে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে এবং যদি পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে সেই পেয়ার অফ স্ট্রেট লাইন প্যারালাল কিনা সেটা আমরা চেক করে ফেলতে পারি। এটা এটা কিন্তু ওয়ে হচ্ছে চেক করার একটা ওয়ে। বাট কি কন্ডিশন ফিল আপ করলে লাইনটা প্যারালাল হবে সেই আরেকটা কন্ডিশন, মানে আমরা খুব ইজিলি যাতে এইচ এইচ এর ভ্যালুটা কিরকম হইলে কি রেশিও হইলে এটা হবে সে রেশিওটা এখানে দিয়ে দিচ্ছে যে এইচ টু এইচ আর এইচ ইস টু বি আর জি ইস টু এফ, এই তিনটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো। তো আমরা একটু চেক করি যে আসলে কি এটা ট্রু কিনা। সো সলিউশনে আমরা জানি, যেহেতু এখানে বলেই দিচ্ছে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, সো আমরা জানি ডেল উইল বি জিরো। আর ডেলটা যে কি, ডেলটা আমাদের ছিল একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এবং সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমরা লিখি এটা ছিল এই, যেটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারতাম এরকম যে এ বি সি প্লাস টু এস এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার, তারপরে বি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তো এটা হচ্ছে আমার প্যারালাল, কি বলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার কন্ডিশন। আর যদি প্যারালাল হয়, ইফ লাইন্স আর প্যারালাল উই হ্যাভ, আমাদের আরেকটা কন্ডিশন আছে এ স্কোয়ার মাইনাস এ বি কি হবে জিরো। সো আমরা এখন এটা ইউজ করে, মানে এই স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে বিভিন্ন জায়গায় ইউজ করব, এ বি ভ্যালুটা বিভিন্ন জায়গায় ইউজ করব যাতে সিম্পলিফাই করে একটা রেশিও আনতে পারি, মানে দুইটা টার্মে আনতে পারি সহজ কথায়। তো আমরা কি করলাম এটাকে যে প্রথমত এ বির জায়গায় এ স্কোয়ার কে রিপ্লেস করে দেখি। তো এ বির জায়গায় এ স্কোয়ার কে রিপ্লেস করলে আসতেছে এ স্কোয়ার সি প্লাস টু আইস এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস পি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এবং এই দুইটা টার্ম আমি ক্যান্সেল আউট করে ফেলতে পারি। ক্যান্সেল আউট করার পর মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি এই ফর্মটা লিখতে পারবো। এখন যেহেতু ওখানে এ স্কোয়ার ভ্যালু হচ্ছে এ বি, তাহলে আমি এইচ এর ভ্যালু লিখতে পারি রুট ওভার এ রুট ওভার বি। এটা লেখার একটা রিজন আছে, একটু পরে বোঝা যাবে যে রুট ওভার এ রুট ওভার বি। এটা কারণ কি আমি বলছিলাম যে এটাকে দুইটা টার্মে আনার চেষ্টা করতেছি, এখন এটা দুইটা টার্মে আসবে। আমি এটাকে লিখতে পারি রুট ওভার বি জি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার বি জি একটা এক পাশে রাখলাম, আর রুট ওভার এ এফ এটাকে আলাদা করে লিখলাম, আর রুট ওভার এ এফ হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি একটা ফর্মুলায় পড়ে যায়। সো এখান থেকে লিখতে পারি আমরা সরি এটা লিখতে পারি। সো এখান থেকে স্কোয়ারটা যদি বাদ দিয়ে দিই, এক সাইডে থাকবে এটা, অন্য সাইডে এটা নিতে পারি। তারপর আমাদের রেশিওর মধ্যে কিন্তু জি আর এফ এর রেশিও আছে। সো জি বাই এফ আর ওই পাশে আমি নিলাম এ বাই রুট ওভার বি। এই যে বাই রুট ওভার বি, এখানে আমি আহ, যেমন উপরে নিচে আমি কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। রুট ওভার এ বি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, কেন করতেছি মাল্টিপ্লাই, রুট ওভার এ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, রুট ওভার বি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আমি প্রথমে বি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে থাকবে রুট ওভার এ বি, নিচে থাকবে বি। বিকজ রুট ওভার এ বি এর একটা ভ্যালু আছে যেটা আমি বসাইতে পারবো এইচ। সো আমি এখানে বসাচ্ছি এইচ বাই বি। তো জি ইজ টু এফ হচ্ছে এইচ বাই বি, সরি এইচ ইজ টু বি, এটা ইজ টু আকারে লিখে ফেলি এই। সো একটা পাইলাম রেশিও, আরেকটা আমরা এখান থেকেই পাই এ স্কোয়ার মাইনাস এ বি ইকোয়াস টু জিরো, তার মানে এ স্কোয়ার ইকোয়াস টু এ বি, এখান থেকেও লিখতে পারি। তো h into h equals to a into b, so h by b
ওইদিকে যদি একটা এইচ নিয়ে যাই রাইট সাইডে, আর রাইট সাইড থেকে বিটা যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে আমরা এটা লিখতে পারি। তার মানে h ইন্টু টু বি ইজ ইকুয়ালস টু a ইজ টু h। তো এই দুইটা রেশিও আমি যদি এখন কম্বাইন করি, তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসে a ইজ টু h, তারপর g ইজ টু b ইজ ইকুয়ালস টু g ইজ টু f। এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে দেখতেই পাচ্ছি, যদি আহ, একটা ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন আমাদের যেটা দেওয়া আছে লেফট সাইডে, আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ইকুয়েশন যদি কোনো কারণে পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে এবং সেটা প্যারালাল হয়, তাহলে এই কন্ডিশনটাও ফিল আপ করবে। এটাই আমরা এই ম্যাথটাতে দেখলাম।